একটা জটিল একটা সমস্যা, কিন্তু দেখা যায় যে এই সমস্যাটা কোনোভাবেই সমাধান হয় না। এবং আমরা বিভিন্নভাবে চেষ্টা করি, বিভিন্নভাবে বিভিন্ন কিছু করার চেষ্টা করেও দেখা যায় যে এটা কোনোভাবেই সমাধান হয় না। এর পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে, কারণ আমরা অনেকেই প্রস্রাবে জ্বালা পোড়ার যে কারণ, সে কারণগুলো জানি না। এবং এটার জন্য যে চিকিৎসা নেওয়া প্রয়োজন, সঠিকভাবে কি ওষুধগুলো খাওয়া উচিত, সেটা আমরা জানি না। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে এই প্রস্রাবে জ্বালা পোড়ার প্রধানতম কারণগুলো কি, এবং কি ওষুধ খেলে প্রস্রাবে জ্বালা পোড়া অতি দ্রুত ভালো হয়ে যাবে। তো প্রথমত বিষয় হলো যে প্রস্রাবে জ্বালা পোড়া হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা হলো মেহজনিত কারণ, মানে যাদের অধিক পরিমাণে মাস্টারবেশন করেন, হস্তমৈথুন করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের জ্বালা পোড়া প্রচন্ড হয়, এবং তাদের জ্বালা পোড়াটা একটু ভিন্ন। প্রস্রাবের চাপ দিলে ধরে রাখতে পারে না, এরকম সমস্যা হয়। আর এছাড়াও আরো যে বিষয়টা আছে সেটা হলো যে আপনার প্রস্রাবে যদি আপনার মূত্র নালী বা মূত্রথলিতে যদি পাথর হয়, সেক্ষেত্রে কিন্তু প্রস্রাবে জ্বালা পোড়া হবে। এবং এই ক্ষেত্রে প্রস্রাবে জ্বালা পোড়া প্রচন্ড রকমের হয়। প্রস্রাব হতে হতে আটকে যাবে, আবার মানে আবার হয়ে যাবে, বা বসে প্রস্রাব হবে না, দাঁড়িয়ে প্রস্রাব করলে ঠিক মতো হবে, এরকম লক্ষণ সাধারণত থাকে আপনার পাথরের সমস্যা থাকলে। এছাড়া আপনার প্রোস্টেটের সমস্যা থাকলেও সাধারণত প্রস্রাবে জ্বালা পোড়া হয়ে থাকে। প্রোস্টেটের পর্দা বেড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু এটা খুবই সমস্যা হয়, এটার লক্ষণটা হচ্ছে পাথরের মতোই। তবে এছাড়াও প্রস্রাবে জ্বালা পোড়া হওয়ার পিছনে আরো কিছু কারণ রয়েছে, যেমন প্রস্রাবের আপনার যে মানে অতিরিক্ত পরিশ্রম, শরীরে পানি শূন্যতা, এই সমস্ত কারণেও কিন্তু প্রস্রাবের জ্বালা পোড়া হওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে এবং হয়। তো বিষয়টা হলো যে আপনার যদি এই সমস্ত কারণে যদি প্রস্রাবে জ্বালা পোড়া হয়ে থাকে, তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে, খুবই ভালোভাবে, খুব সুন্দরভাবে আপনার এই প্রবলেমটি সলভ করতে পারে। এক্ষেত্রে হোমিওপ্যাথিতে প্রস্রাব জ্বালা পোড়ার কথা যদি বলা হয়, সর্বপ্রথম যে ওষুধটির কথা আসে তার নাম হলো ক্যান্থারিস। প্রস্রাবের জ্বালা পোড়া দ্রুত সমাধান করার জন্য এবং সাধারণভাবে এটা ভালো করার জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। তবে এখানে প্রস্রাবের জ্বালা পোড়ার পিছনে আমি যেহেতু অনেকগুলো কারণ বললাম, আপনার উচিত হবে এখান থেকে সঠিক কারণটা নির্ধারণ করে তারপরে সেইভাবে আপনাকে ওষুধ সেবন করা। এক্ষেত্রে আপনাকে ডাক্তারের সহায়তা নেওয়া লাগতে পারে। তবে বেসিক ভাবে যে ওষুধগুলো কাজ করে তার মধ্যে একটা হলো আপনার এই ক্যান্থারিস। এটা প্রস্রাবে জ্বালা পোড়ার অন্যতম একটা শ্রেষ্ঠ ঔষধ। এছাড়াও আপনার ওষুধ রয়েছে আপনার বারবারিস ভল। তো এই বারবারিস ভল ওষুধটিও কিন্তু প্রস্রাবে জ্বালা পোড়ার জন্য অন্যতম একটা শ্রেষ্ঠ ওষুধ, খুবই ভালোভাবে কাজ করে। এছাড়া অ্যাসিড নাইট, এই ওষুধটি প্রস্রাবে জ্বালা পোড়ার অন্যতম একটা শ্রেষ্ঠ ওষুধ, খুবই দ্রুত এটা কাজ করে। বিশেষ করে যাদের প্রস্রাবের জ্বালা পোড়ার পাশাপাশি প্রস্রাবে প্রচন্ড দুর্গন্ধ রয়েছে, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা, এই অ্যাসিড নাইট একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এছাড়া প্রস্রাবের জ্বালা পোড়া ভালো করার জন্য সারসাপিরিলাও বিশেষভাবে কার্যকর এবং খুবই ভালোভাবে কাজ করে। তো বিষয়টা হলো যেখানে আমি এভারেজ কিছু ওষুধের কথা আমি বলতে পারি, কিন্তু বাস্তবতা হলো যে আপনাকে অবশ্যই প্রস্রাবের জ্বালা পোড়ার প্রধানতম কারণ যেটা, সেটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে। তারপরে সঠিক ওষুধটি যদি আপনি যাচাই বাছাই করে সঠিকভাবে আপনি চিকিৎসা নেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হবে। অন্যথায় আপনার এই প্রবলেমটি পরবর্তীতে আরো বেশি জটিলতা এবং একটা পর্যায়ে আরো মানে প্রাণহানিকর ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং প্রস্রাবের জ্বালা পোড়াকে আপনি কখনোই সহজভাবে নিবেন না। এটা ভালোভাবে গুরুত্ব সহকারে নিয়ে তারপর সঠিক চিকিৎসা নিয়ে তারপর সুস্থ হবেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি পরিপূর্ণভাবে সুস্থ হবেন। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।